চট্টগ্রামের সাতখানি উপজেলার সাদাহা কাজিরখিল ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাবিয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে কাজিরখিল সানের দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সাদাহা জানার পাড়া ফুটবল একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশ। ধন্যবাদ। 90 মিনিটের টান টান উত্তেজনাময় ফাইনাল খেলায় প্রথমার্ধে কোনো পক্ষ গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয় অধ্যায়ের শুরু হওয়া 4 মিনিটের মধ্যে সাদাহা জানার পাড়া ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হন। এর 5 মিনিটের মধ্যে পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশ একটি গোল করে খেলা ড্র করেন। এরপর খেলা শেষ মুহূর্তে 25 মিনিটের মাথায় সাদাহা জানার পাড়া ফুটবল একাদশ আরও একটি গোল করে 2-1 গোলে বিজয় লাভ করেন। জমকালো ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে জমজমাট ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাতকানি উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এছাড়াও প্রবাসী আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম, মোহাম্মদ আইয়ুব, আব্দুস সবুর, নুরুস্তফা, শাহাদাত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমরা এখানে না আসতাম তাহলে আমরা হয়তো মোবাইল নিয়ে কোনো আসক্তিকর প্লেন নিয়ে যাতে পারতাম। তবে আমাদেরকে যে এই পরিবেশে এসে এই সুন্দর পরিবেশটা সৃষ্টি করে দেওয়ার জন্য যারা অ্যাসোসিয়েশন করছেন তাদেরকে কৃতজ্ঞ। এবং রাবিয়া ফাউন্ডেশন আমাদের পরিবারের পক্ষ থেকে এই এলাকায় যে পরিমাণ সামাজিক এবং আর্থসামাজিক দায়িত্ব করা দরকার, যেটুকু আমাদের সমাপ্ত থাকে সবগুলো আমরা আপনাদের কাছে প্রচার করে দেওয়ার দায়িত্ব আহ্বান জানিয়ে খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক প্রফেসর শহীদুল ইসলাম। খেলার যৌথ ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ মঞ্জুর আলম, আফসার সুমন ও আমিন। এছাড়াও কাজিরখিল ক্রীড়া অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয় এবং পরাজিত দুই দলকে ট্রফি তুলে দেন অতিথিরা। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।